গ্যাস কানেকশন যদি আপনার বাড়িতে থাকে তাহলে গ্যাসের সাবসিডির টাকা হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এবং অনেকেই কিন্তু এই মুহূর্তে অনেকেই আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে গ্যাস কানেকশনের সাবসিডির টাকা ঢোকে না। এই সমস্যাটা অনেকের রয়েছে। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আজকের এই ভিডিওর আপডেটটা অবশ্যই জানার পর আপনারা সবাই আশা করি খুশি হবেন। জরুরি একটা আপডেট দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জরুরি একটা আপডেট, যে আপডেটটা আপনাদের অবশ্যই সকলের করতে হবে এবং আপডেট যেটা রয়েছে সেটা অবশ্যই যদি না করেন তাহলে কিন্তু আর কোনোদিন সাবসিডির টাকা পাবেনই না। এবং সাবসিডির টাকা কিন্তু এবার দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি গভর্নমেন্ট, এবং সেই সাবসিডির টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে হলে আপনার কিন্তু বিশেষ কিছু কাজ রয়েছে, সেটা আমি দেখাবো এই ভিডিওতে, জানিয়ে দেবো, সমস্ত বিষয়টাই শেয়ার করব, মন দিয়ে দেখবেন। যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার থাকে আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আসুন, সেখানে একটা কমেন্ট করুন যে আপনার বাড়িতে কোন কোম্পানির গ্যাস সিলিন্ডার রয়েছে, আপনি কি সাবসিডির টাকা পান, যদি পেয়ে থাকেন জানাবেন, যদি না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। আমি বলছি আপনাকে, আপনি যদি এই ভিডিওর বিষয়বস্তুটা বুঝতে পারেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকবে গ্যাস কানেকশনের সাবসিডির টাকা। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওর আপডেট আরো অন্যরাও যাতে দেখতে পারে। তো ভিডিওর শুরুতেই আপনাকে বলবো আপনি অবশ্যই আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করি। তাই এই আপডেটগুলো কখনোই আপনার যাতে মিস না হয় তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল অপশনটাকে অন করে দেবেন। চলুন শুরু করি। আপনারা বিভিন্ন ধরনের গ্যাস ইউজ করেন, কেউ ভারত গ্যাস, কেউ এইচপি গ্যাস, ঠিক আছে, কেউ ইন্ডিয়ান গ্যাস, ঠিক আছে, যে কোনো গ্যাস কানেকশন আপনার থাকুক না কেন অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনি মন দিয়ে দেখুন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু গ্যাসের যে কানেকশনের সাবসিডির টাকা পাওয়া যায় সরকারের পক্ষ থেকে, সেই সাবসিডির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকতে শুরু করবে। তো চলুন শুরু করি। আপনার বাড়িতে কোন গ্যাস রয়েছে এই তিনটির মধ্যে অবশ্যই কিন্তু এই ভারত গ্যাস, এইচপি গ্যাস, ইন্ডিয়ান গ্যাস কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে নতুন ব্রেকিং আপডেট, এই মুহূর্তের বড় একটা আপডেট সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে। দেখুন গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক পদ্ধতিতে কেওয়াইসি বা আধার যাচাইয়ের কাজ এখনো শেষ হয়নি, সেই কাজ দ্রুত শেষ করবার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি যারা গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না তারা যাতে ডিস্ট্রিবিউটরদের কাছে তাদের ব্যাংকের নথি জমা করেন সেই নির্দেশও দেওয়া হয়েছে। অর্থাৎ গ্যাস কানেকশনের সঙ্গে আপনার ব্যাংকের পাসবুকের জেরক্স কপি, ব্যাংক অ্যাকাউন্ট বই আপনার জেরক্স করে জমা দিতে হবে, কেননা ব্যাংকে সরাসরি টাকা ঢুকবে, সেহেতু ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই জরুরি। এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দেখুন গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক পদ্ধতিতে কেওয়াইসি বা আধার যাচাইয়ের কাজ এখনো শেষ হয়নি, সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি যারা গ্যাসের ভর্তুকি পাচ্ছে না তারা যাতে ডিস্ট্রিবিউটরদের কাছে তাদের ব্যাংকের নথি জমা করেন সেই নির্দেশও দেওয়া হয়েছে। গ্যাস গ্রাহকদের আধার যাচাইয়ের কাজ শুরু হয় 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে, এটা আপনারা সবাই জানেন, এবং সূত্রের খবর সেই কাজ এখনো প্রায় 40% বাকি রয়েছে। আগামী 31 মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এর আগে একাধিকবার সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং পরবর্তীকালে তা বৃদ্ধি করাও হয়েছে। ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, আধার যাচাই না হলে কি হবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি কেন্দ্র, তবু গ্রাহক স্বার্থেই সেই কাজ জরুরি। তাদের কথায় বহু গ্রাহকের ভর্তুকি বন্ধ হয়ে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যের গরমিল থাকার কারণে। ব্যাংক সংযুক্তিকরণ তার অন্যতম একটি কারণ। এক্ষেত্রে গ্রাহকরা যত তাড়াতাড়ি সম্ভব ডিস্ট্রিবিউটরদের অফিসে এসে তাদের ব্যাংক সংক্রান্ত নথি জমা করবেন, তত তাড়াতাড়ি তাদের ভর্তুকি চালু হবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনাদের বলা হচ্ছে আপনারা আপনাদের গ্যাস অফিস যেখান থেকে গ্যাস সিলিন্ডার তোলেন সেই ডিস্ট্রিবিউটর অফিসে যেতে হবে এবং আপনার সেই ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে নির্দিষ্ট জায়গায় দপ্তরে যে রয়েছে যে জমা নেয় ডকুমেন্ট, সেখানে গিয়ে আপনাদের কিন্তু ব্যাংকের নথি জমা করতে হবে। খুব দ্রুত আপনারা জমা করুন। যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্টে গ্যাস সিলিন্ডারের ভর্তুকির টাকা অর্থাৎ সাবসিডির টাকা ঢোকে না তারা কিন্তু এই কাজটা করবেন। যারা যারা সমস্যায় রয়েছেন এই বিষয়ে তারা অবশ্যই আপনারা এই কাজটা করে নেবেন। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢোকা শুরু হবে। এটা কিন্তু এই মুহূর্তে একটা বড় আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আপনাদের যদি গ্যাস সিলিন্ডার নিয়ে কোনো কিছু আপডেট জানার থাকে, কিছু প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করবেন। এবং অবশ্যই কেওয়াইসি ফর্ম রয়েছে অফলাইনে, সেটাও আপনারা
ফিল আপ করতে পারেন কেওয়াইসি ফর্ম। বিভিন্ন গ্যাস কোম্পানির আলাদা করে কিন্তু কেওয়াইসি ফর্ম থাকে, আপনারা কেওয়াইসি ফর্ম অবশ্যই জমা করবেন। ঠিক আছে, এই হচ্ছে এই মুহূর্তে একটা বড় আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নিয়মিত আমাদের চ্যানেল ভিজিট করবেন। আমাদের চ্যানেলে প্রতিদিন বিভিন্ন আপডেট দেওয়া হয়। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।